नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई निउ ब्लग। तो এখন থেকে ব্লগটা শুরু করলাম। এই যে আমরা শাক নিয়ে বসছি, এখন শাক বাছা খোটা করব, তো সাথেই থাকেন। এই পাতা আজকে বাটা করব পেঁয়াজ রসুন মরিচ দিয়ে। এটা হচ্ছে খারকল পাতা, অনেকে ঘাটকলও বলে না বুদি? হ্যাঁ, অনেকে ঘাটকলও বলে। এটা আপনাদের এলাকায় কি শাক বলে কমেন্টসে জানাবেন। আমাদের এলাকায় বলে ঘাটকল বা খারকল ডাটা। এই যে বৌদি বাছতেছে, আমিও বেছে নেবো ওখানে এইগুলা। তো এখন আমি শাকটা বেছে নিই, তো সাথেই থাকেন। তো দর্শক বন্ধুরা, চলে আসছি রান্নার কাছে। কড়াইও দিয়ে দিচ্ছি চুলার উপরে। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেবো, সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছটা ভাজি করে নেব। এই যে পুঁটি মাছ মাখাই নিছি, তো আমি এখন মাছটা দিয়ে দিই। আমার পুঁটি মাছ ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নেব। মাছ ভাজি করে নামাই নিছি, আমি এখন খারকল ডাঁটাটা ভাজি করব বাটা করার জন্য। প্রথমে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দেবো গোটা রসুন, পেঁয়াজ, এখন দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দেবো কয়েকটা গোটা জিরা। আমি এখন এর উপরে শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের কৌটো। তো আমি এখন ঢেকে দিচ্ছি। তো আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন সুন্দর করে জলটা টানাইতে হবে। এই যে দেখেন, এনে পটলে বসে বসে পটর পটর করতেছে। এই যে তুমি কি খাইতেছ? হাতে কি? একটু বন্ধুদের দেখাও তো, তুমি কি খাচ্ছ? কুমড়া। কুমড়া, কাঁচা কুমড়া খায় রিক। খালি প্রশ্ন করে এটা কি ওটা কি। অবশ্য প্রশ্ন করা ভালো, বাচ্চাদের প্রশ্ন করলে ওরা জানার জন্য প্রশ্ন করে। শাক ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। শাক ভাজি করে নামাই নিছি, কড়াইও পরিষ্কার করে চুলার পর দিয়ে দিছি। এখন মিষ্টি কুমড়াটা রান্না করব পুঁটি মাছ দিয়া। তো কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা রসুন, আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো গোটা জিরা, দিয়ে দিচ্ছি কয়েকটা রাঁধুনি। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ,
আমি এখন ঢাকা দিয়ে দেবো। বৌদি এই যে খাকরোল ডাঁটা বাড়তেছে, এটাই তো ভাত খাওয়া যাবে না বৌদি? হ্যাঁ, খুব টেস্টি এই ভর্তাটা। গরম গরম ভাতে সেই মজা। আর একটু বেশি জাল হইলে আরো ভালো লাগে। জাল জাল হবে না গরম ভাতে? গরম ভাতে। তো আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। তো কুমড়া সুন্দর করে আমি এই যে কষাই নিছি, এখন জল দিয়ে দেবো। মরিচটা দেবো আরও পরে, মরিচ পরে দিলে একটু টাটকা টাটকা থাকে, ভালো লাগে, অন্তত আমার কাছে ভালো লাগে। তো আমি এখন জল দিয়ে দিই। আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আমি এখন তরকারিতে মাছ দিয়ে দিচ্ছি। পুঁটি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো, সেই স্বাদ। সেই স্বাদ। এত স্বাদ কে? এত স্বাদ কে? কি ব্যাপার? আমার মিষ্টি কুমড়ার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। মিষ্টি কুমড়ার তরকারি এই যে নামাই নিছি আমি, আর বৌদি এখনো নন স্টপ বেটে যাচ্ছে। তো আমার রান্না কমপ্লিট। আজকে আইটেম হচ্ছে আমাদের মিষ্টি কুমড়ার তরকারি পুঁটি মাছ দিয়া, আর হচ্ছে এই যে বৌদি বাটতেছে ঘাটকোল বলে, খাকরোল বলে, এইটার বাটা। এই যে বৌদির বাটা শেষ, চলো ঘাটকোলের ভর্তা। দর্শক বন্ধুরা, আমরা যে চলে আসছি বৌদির আমি চান টান করে, এই যে খাবার খাবো, এখন বসে পড়ছি। বৌদি দেন আগে ভর্তা দিয়ে খাই। আমাদের এলাকায় সাধারণত খারকোলই বলে না? খাকরোলই বলে। এই যে বৌদি আমার দিতেছে ভর্তা, আর দেন না, আপনি আর একটু নেন। আমি খাবার সময় কথা বলি না, তাই বন্ধুদের কিছু বলতে পারি না। তো এখন একটু আগে আগে কোন। সত্যি খুব টেস্টি খাবারগুলো হয়, এভাবে রান্না করে খাবে। তো এখন আমরা শুরু করি খাওয়া। তো বন্ধুরা, খাওয়া শুরু করলাম। লেবু নিছি, খেয়ে দেখি কেমন কি বাটলো বৌদি। হা হা হা, দারুণ, ফাইন। আজকে আমরা একটা নতুনভাবে বাটছি। শাকের সাথে তো আমরা পেঁয়াজ রসুন দিছি, তারপরে আবার একটু কাঁচা পেঁয়াজদের সাথে বাটা করছি, মানে সেই মজা লাগতেছে। গরম গরম ভাতে সেই টেস্ট। একটু লেবুর রস নিতেছি। এই সমস্ত আইটেম একদম সামান্য, কিন্তু খেতে যে এত টেস্ট। এভাবে করে খেয়ে দেখবেন, তারপরে মিলাই নেবেন আমার সাথে যে আমি বলছি কিনা। বৌদি আবার একটু নিতেছে
বৌদির মজা লাগছে। আটু নেন। বৌদির বাটা দিয়ে খাওয়া শেষ, বৌদি তরকারি নিয়ে নিচ্ছে আর আমি এখনো সেই ভর্তা দিয়েই খাইতেছি। অল্প দিন, অল্প অল্প একটু জল দেন, আর দিন না, আর কুমড়া দিন না। মিষ্টি কুমড়া, কুমড়াটাও মিষ্টি আছে। পুঁটি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি, এটাও স্বাদ হয়েছে। বন্ধুরা আমরা খাইতে থাকি, দেখা হচ্ছে পরবর্তীতে। বন্ধুরা এটা কি আপনারা কি বলতে পারবেন? কমেন্টসে জানাবেন। বৌদি নিয়ে আসছে খুলনা থেকে। আমি তো এই যে প্রথম দেখলাম বৌদি। এটার উপকারিতা কি? সান্নিকের সমস্যা থাকে না, ঠান্ডা জনিত। হ্যাঁ সান্নিকের জন্য এটা আচ্ছা। খুব উপকারী। এটা হচ্ছে ঠান্ডা জনিত সমস্যা যদি থাকে কানের, ওই যে যেটাকে বলে সার্নিকের দোষ, একটানা 10 দিন খাইলে নাকি সেরে যায়। খুব ভালো উপকারিতা এতে ওইতে। অনেক উপকারিতা। হুম, হ্যাঁ। কি সুন্দর। না ওটা জাপানি কাক। দাদা এটা আগে দেখছেন কখনো? দাদা না এটা দেখিনি আমি। এই যে প্রথম। হুম, আমিও তো এই যে ফার্স্ট টাইম দেখলাম। আমি দেখেছি দক্ষিণে ওই যে বোনা এই কাঁঠাল হয় না সেইরকম। এর চেয়ে একটু বড় নাকি? হয় এই যে এইরকমই বোনা কাঁঠালগুলো এরকম সাইজ। এরকম সাইজ। এটা খুলনা থেকে আনছে, দেখেন কত সুন্দর। ওই খুলনাই ওদিকে হয়। ও বৌদি, বৌদি এটা কেজি কত? কেজি না, ওটা হচ্ছে পিস হিসেবে বিক্রি হয়। পিস কত? পিস 50 টাকা আছে, 60 টাকা মানে। আর আমরা হচ্ছে এইগুলো হচ্ছে আনছি 20 টাকা কইরা পিস। 4টা ছিল 80 টাকাতে নিয়ে আসছি। হয়েছে না 20 টাকা পিস। হ্যাঁ